লুডো খেলার চ্যালেঞ্জ হচ্ছে যে হারবে তাকে না হয় কান ধরে উঠবস করাবো আর না হয় সে আমাদেরকে কিছু একটা খাওয়াবে। মাথা নষ্ট কত হচ্ছে কাটারি ভোগ, অনেক পছন্দের একটা মিষ্টি, আর এটা পাবনাতে মনে বানায়, অন্য কোথাও কিন্তু এটা পাওয়া যায়। আমার উঠে গিয়েছে, আমার উঠে বাসায় যেহেতু মেহমান আসছে আর আমি তাদেরকে কি রান্না করে খাওয়াবো বা কি কি করব সেই সব কিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগ। আর কারা আমার বাসায় আসছে বা কি কি করলাম তাদেরকে সাথে নিয়েই সেই সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তো চলেন ভিডিওতে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হোপ সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। বাসায় যেহেতু আপুরা আসছে, মামা আসছে, তো তাদের ইচ্ছা যে আমার হাতের বিরিয়ানি খাবে, এজন্য আমিও ভাবলাম যেহেতু আমার হাতের বিরিয়ানি সবাই অনেক বেশি পছন্দ করে, এজন্য আমি সবার জন্য গরুর মাংসের বিরিয়ানি আর মুরগির রোস্ট বানাবো। সকালবেলা উঠে নাস্তা করে আমি রান্নাতে বসে গেছি, যেহেতু সবাই খেতে চাইছে, অনেক মজা করে রান্না করতে হবে। বাসায় যেহেতু আমি আর আমার হাজবেন্ড দুইজনই থাকি, এজন্য সবসময় অল্প করে রান্না করতে হয়, তবে আজকে একটু বেশি রান্না করবো, এজন্য ভাবতেছিলাম সবকিছু কেমন হবে বা ঠিক হবে কিনা। যাই হোক, অনেক ভয়ে ভয়ে রান্নাগুলো করেছিলাম, তবে সবাই বলছে খেতে নাকি অনেক বেশি মজা হয়েছিল। রান্না করার পরে মজা হয়েছিল এই কথাটা শুনে অনেক বেশি ভালো লাগতেছিল। এদিকে রান্না বান্না শেষ করার পরে দেখি একদম ঝুম বৃষ্টি চলে আসছে। বৃষ্টি দেখে তো আমার মনে হচ্ছিল যদি একটু গোসল করতে পারতাম, তবে আমার হয়তো অনেক বেশি কাজের চাপ ছিল, এজন্য আমি একটু গোসল করতে পারি নাই। এইগুলা কিন্তু পাবনার মিষ্টি, সুদূর চাটমোহর থেকে আসছে। সবাই জানেন আমাদের পাবনা কিন্তু ঘি, মিষ্টি, দুধজাত দ্রব্যের জন্য বিখ্যাত। আর এটা হচ্ছে আড়ং। এটা পাবনার মিষ্টি খাওয়ার জন্য কি অপেক্ষা করতেছো নাকি? খাও খাও খাও। না, আমি মিষ্টি খাই না, আমি ডায়েটে আছি। ডায়েট আছো না? একটা খেলে কিছু হবে না, খাও। তবে এই মিষ্টিটা আমার অনেক পছন্দ। দেখাও একটু হাতে নিয়ে, সবাইকে দেখাও। এটা হচ্ছে কাটারি ভোগ। কাটারি ভোগ হচ্ছে কাটারি ভোগ, অনেক পছন্দের একটা মিষ্টি, আর এটা পাবনাতে মনে বানায়, অন্য কোথাও কিন্তু এটা পাওয়া যায়। এটা আনছে হচ্ছে জিম আপু। ওইটা যে দেখতেছেন না, এটা হচ্ছে আমাদের মামা না, সে হচ্ছে মেয়েদের মতো মুখড়ো গায়ে বসে আছে, বুঝছেন? না, আসলে হচ্ছে মামা পর্দা করে আর কি। হিজাব কিনে দেবো গাইস। ঠিক আছে গাইস, এখন আমরা সবাই একসাথে বসছি, নাস্তা করব, তারপরে লুডো খেলবো, অনেক মজা করব, চিল হবে। তো আমরা এখন মোবাইলে অ্যাপ দিয়ে দেখবো যে কার বয়স এক্স্যাক্টলি কত। হ্যাঁ, ফেসের সামনে ধরলেই বয়স বলে দিচ্ছে। তুমি একটু সামনে আসো। হ্যাঁ, এখানে আপুর বয়স কত বলে? 22 বলতেছে গাইস। আচ্ছা মামা তুমি আসো, মামা এদিকে আসো তো। তুমি আসো। আচ্ছা দেখি। আচ্ছা আমারটা ধরে দেখো। আচ্ছা দাও তোমারটা দেখি। আমারটা কত বলবে? 16 17। গাইস দেখি আপনের কত বলে। আমার কত আসে গাইস? ইচ্ছি 28। 28? তাহলে তো ঠিকই আসলো। তোমার বয়স কত? 28 চলে। আচ্ছা দেই মামা এদিকে আসো। জি মাসো তো। কত? এর মাথা নষ্ট। কত? ওর বয়স নাকি 32, এটা কি ভাবা যায় বলেন? আমরা যখনই সবাই একসাথে হই লুডো খেলি, তো আজকেও খেলবো। আর লুডো খেলার চ্যালেঞ্জ হচ্ছে যে হারবে তাকে না হয় কান ধরে উঠবস করাবো, আর না হয় সে আমাদেরকে কিছু একটা খাওয়াবে, আর নাহলে মুরগি হবে, মুরগি। যাই হোক, কোনো একটা শাস্তি তাকে দিব। তো দেখা যাক কে হারে। কম্পিটিটর হচ্ছে আমি, শেফা, আপু আর হৃদয় মামা। আসলে হৃদয় মামা মানে ফেস দেখাচ্ছেন আর কি, ওই মানে নিষেধ আছে, তো এই জন্য কম্পিটিটর। দেখা যাক কে জিতে। চলো শুরু করা যাক। 2 আমাদের হৃদয় মামা। কত? শেফার কত হয়েছে? 4। আচ্ছা লাস্টের দেখাবো কে হারে। খেলা শেষ মুহূর্তে চলে এসেছে। কার কত লাগে? 6। আপুর 6, 4, মামার লাগে 3, শেফার লাগে 2, 1, আমার লাগে 4 আর 3। দেখি কে ফার্স্ট হয়। আমরা আমাদের ফার্স্ট পেয়ে গেছি। এখন আমি, শেফা আর আপু আছে, দেখি কে একদম লাস্ট হয়। আমার উঠে গিয়েছে, আমার উঠে গিয়েছে, আমার উঠে গিয়েছে 3 উঠে গিয়েছে। এখন রাজা আপু আর শেফা, কে কান ধরবে অথবা কে খাওয়াবে। কত? এই আমার হওয়ার কথা ফার্স্ট। খেলা খুব হাড্ডাহাড্ডি।
হাড্ডাহাড্ডি, আপুর লাগবে পুট, শেফার লাগবে 2। আমার হবে না। কে যে হবে, পুটে পুটে যুদ্ধ, পুটে পুটে যুদ্ধ লেগে গিয়েছে। দেখা যাক কার হয়। মানে খুবই টেনশনে আছে, নার্ভ ব্রেকিং অবস্থা। শেফারে কি? আমরা আমাদের লুদাকে পেয়ে গিয়েছি। লুদা হয়েছে আমাদের রীতা আপু। আমি তো এখন একটুর জন্য বেঁচে গেছি। এখন কি রীতা আপু খাওয়াবে নাকি শাস্তি মেনে নিবে? আমি খাওয়াবো। The next day. গাইস, শেফা আমাকে ছেড়ে মায়ের বাসায় চলে যাচ্ছে। যাও, 2 মাসের মধ্যে আর বাসায় এসো না। টাটা। ঠিক আছে, 2 মাস পর দেখাবে। হ্যাঁ, আমি তো অনেক খুশি, বউ চলে যাচ্ছে, এজন্য অনেক খুশি গাইস। তাই শেফা, ওই যে আপুরা শেফাকে নিয়ে যাইতেছে। তো যাও যাও, আল্লাহ হাফিজ। অফিস টাটা। তো ঠিক আছে। এদিকে আমিও আপুদের সাথে কাজে পড়ে চলে আসলাম, কারণ আপুরা অনেক বেশি রিকোয়েস্ট করতেছিল। তারা একদমই আমাকে ছাড়া যেতে চাচ্ছিল না, এজন্য ভাবলাম তাদের সাথে গিয়ে আমি একটু আমার বাসা থেকে বেড়ায় আসি। এজন্য সকাল সকাল বের হয়ে পড়ছি, সবাইকে নিয়ে কমলাপুরে চলে আসছি। এখান থেকে টিকিট নিয়ে ট্রেনে উঠে একদম বাসায় চলে যাব। তবে এবার ট্রেনে ওঠার পরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ভালোই লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ওয়েদারটা বেশ সুন্দর লাগতেছিল। কিন্তু আমরা ট্রেনের থেকে নামার পর কি পরিমাণ যে হ্যাসেল হয়েছিল। এদিকে যাওয়ার পথে এই আন্টিকে দেখে আমি তো অনেক বেশি খুশি হয়ে গেছিলাম, কারণ সে এত সুন্দর রিল্যাক্সে ট্রেনের মধ্যে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল। এদিকে বৃষ্টিতে তাদের পিছন ভিজে যাচ্ছিল, তো তাদের কোনো খোঁজ নাই। মানুষ এত নিশ্চিন্তে কেমনে ঘুমায়। এই তো দেখতে দেখতে চলে আসছি গাজীপুর স্টেশনে। তবে আসার পরে এত বৃষ্টি আর এত বিজলি চমকাচ্ছিল, ভয়ে তো বাহিরে দাঁড়াই থাকতে পারতেছিলাম না। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এর মধ্যে গাড়ি ধরে বাসাতেও যাওয়া পসিবল হচ্ছিল না। এই জন্য দায় থেকে আমরা এখানে দাঁড়াইছিলাম, কিছুই করার ছিল না। মানে ওই দিনকে একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের সবার সাথে। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।